শ্রদ্ধা আর কীর্তির জীবনে এলো নতুন নির্গতি। অভয় আর বরুণ পড়েছে মিলির চক্রে। ভাগ্যরেখার 123তম পর্বের আপলোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা 23তম পর্বে দেখবেন যে সন্ধেবেলা সবাই চায়ের আসরে বসেছিল, তখনই সেখানে বরুণ আসে। বরুণ তখন সবাইকে বলে সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। বরুণ তখন সোনিয়াকে বলে, সোনিয়া তোমার সাথে যা হয়েছে তা খারাপ হয়েছে। সোনিয়া তখন বলতে থাকে, আমি এখন এই ব্যাপারে কথা বলতে চাই না। তখনই সেখানে বরুণ এসে সবাইকে বলতে থাকে, আজ আমরা শুধু ইউপির খাবারের স্বাদের কথা বলবো। অভয় বলে, শীতকালে যদি এই মটরের তরকারি না খাওয়া হয় তাহলে শীতই হয় না, আর এই তরকারি সবার আগে খাবে আমার ভাই। কীর্তি বলে, কেন উনি সবার আগে খাবে কেন? অভয় বলে, আরে ভাইকে খাবারটা টেস্ট করতে দাও। বরুণ খাবারের প্রশংসা করে বলে, এমনিতে খাবারটা দেখতে অনেক ভালো লাগছে। সে খেয়ে বলে, খাবারটা তো খুব টেস্টি হয়েছে, কিন্তু খাবারটা আমাদের বাড়ির মতো টেস্ট নেই। বরুণ বলে, আমার ঠিক মতো মনে পড়ছে না এই খাবারটা যেন আমি কোথায় খেয়েছিলাম। ঋতু পিসি বলে, বরুণ তাড়াতাড়ি বলতে পারছিস না, আমার অনেক খেতে ইচ্ছে করছে, আমাকেও তাড়াতাড়ি বলে। পিসি তুমি কি বানিয়েছো খাবারটা? বরুণ পরক্ষণে হেসে বলে, না না, তুমি এই খাবারটা রান্না করতে পারবে না। ঋতু পিসি বলে, বাবা বরুণ, তুই যখন ছোটবেলায় পকোড়া খেতে চাইছিস তখন তো আমার আঁচল ধরেই ঘুষতিস, বড় হয়ে এখন নিজের পিসিকে ছোট করছিস। বরুণ বলে, ঋতু পিসি পকোড়া আর তরকারিতে অনেক তফাৎ। বরুণ শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এটা বানাওনি তো? শ্রদ্ধা বলে, না না আমি বানাইনি। অভয় বলে, ছোটবেলায় তুই ওকে বাড়িতে ডেকে এনে রান্না করাতিস, কখনো কখনো তো সপ্তাহে 2-3 বারও হয়ে যেত। অভয় আরো বলতে থাকে, ছোট ছোট মাছ আর মিল্কা শিকের মতো ছুতোর নাম তোর মনে পড়লো? তখনই বরুণ বলে, আফনি। তখনই বরুণ তার সাথে বলে ওঠে, হ্যাঁ। অভয় তখন বলে, আফনি? হ্যাঁ আমাদের আফনি। বরুণ আফনির হাত ধরে বলে, আফনি তুই কবে এলি? কত বছর পর তোকে দেখছি, কত বড় হয়ে গেছিস তুই। ঋতু পিসি শ্রদ্ধা আর কীর্তিকে বলে, ও আফনি আমাদের বাড়িতে আগে থাকতো। আর তোমরা জানো অভয় আর বরুণের ছোটবেলার বান্ধবী আফনি। অভয় মা বলে ওঠে, এরা সারাদিন 3 জনে একসাথে চিৎকার হইচই করে খেলাধুলা করত। ওরা 3 জনে ঘর ঘর খেলতো আর আমার কিচেনের সব জিনিস উলটপালট করে দিত। ঋতু পিসি আবার বলে, বৌদি তোমার মনে আছে এরা 3 জনে ঘর ঘর খেলতে গিয়ে অনেক ঝগড়া করত, স্বামী আর চাকর কে হবে এই নিয়ে ঝগড়া করত, আর আমাদের বরুণ আফনির বর বরুণকে হতেই দেয়নি। বরুণ বলে, পিসি তুমি এসব কি বলছো? আর তখনই অভয়ের মা বলে ওঠে, অভয় তো সবসময় ছেলেদের সাথেই ঘুরে বেড়াতো, আর বরুণ সারাদিন আফনির সাথেই থাকতো, ওর সাথেই খেলা করতো বরুণ। আফনির ছোটবেলায় বরুণের সাথে সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের বরুণ তো কীর্তিকে বিয়ে করে ফেললো। অভয়ের বাবা বলে, আফনি তুমি এসেছো খুব ভালো হয়েছে। বরুণের বাবা বলে, আমার আফনির বাবার সাথে 2 দিন আগেই কথা হয়েছিল, ওনারা বলছিল আপনিকে এখানে পাঠাচ্ছেন। আমার মনে হলো আপনি আমাদের বাড়িতে আসলে আমাদের পরিবেশ আবার ঝলমল করে উঠবে। বরুণ আপনিকে জিজ্ঞেস করে, আপনি তুই এখন কি কাজ করছিস? আপনি বলে, বরুণ আমি কাজ খোঁজার জন্য এখানে এসেছি, আমার পড়ালেখা শেষ হয়েছে, এখন শুধু চাকরির খোঁজ করছি। বরুণ বলে, কি বলছিস সত্যি? তাহলে তুই তো একদম ঠিক সময় আমাদের বাড়িতে এসেছিস, কদিন ধরেই তো আমার অফিসে একজন অ্যাসিস্ট্যান্ট খুঁজছি, আজকে যে ইন্টারভিউ দিয়েছে সে একদম ভালো ছিল না, আমার সাথে কাজ করার জন্য সে একদমই সুইটেবল নয়। কীর্তি তো বরুণের কথা শুনছিল আর রেগে ফেটে পড়ছিল। বরুণ আপনিকে জিজ্ঞেস করে, তুই আমার অফিসে কাজ করবি? আপনি তো অনেক খুশি হয়ে যায়, আর এই কথা শুনে কীর্তি তো আরো রেগে যায়। এমনি তো ওর জিলাস ফিল হচ্ছিল। আপনি বলে, এটা কি সত্যি? সত্যি হতে পারে বরুণ, আর আমার এমনিতে একটা কাজের দরকার। বরুণ বলে, ভাব তোর কাজ হয়ে গেছে, আমার শুধু আমার বসের সাথে একবার কথা বলে নিতে হবে, তুই বরং কাল থেকে অফিস জয়েন করিস। কীর্তি মনে মনে বলে, তুমি তো অনেক উঁচুতে উঠছো, তোমার পাখা এবার আমি ছাড়বো।
শ্রদ্ধা আপনিকে বলতে থাকে বা আপনি আসার সাথে তোমার চাকরিটাও হয়ে গেল। শ্রদ্ধা বলে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। অভয় বলে আপনি দেখো তোমার জন্য আমাদের বাড়িটা অনেক শুভ, আসার সাথে তোমার চাকরিটা হয়ে গেল। এখন আমরা বসে ছোটবেলার সব কথা মনে করতে পারবো, পুরনো স্মৃতি সব তাজা হয়ে যাবে। বরুণ আপনির সাথে হাত মিলিয়ে বলে ওয়েলকাম টু কামপুর। কীর্তি তো বরুণকে দেখে অনেক জ্বলছিল, ও খুব রাগ করছিল। পরের সিনে দেখা যায় কীর্তি একা একা ভাবছিল যে আপনি স্বামী হওয়ার বরুণের এত ইচ্ছা যে আসার সাথে সাথে চাকরিটা দিয়ে দিল। কীর্তি আরো বলে তাহলে আমাকে কেন বিয়ে করলো, ওর সাথে বিয়ে করলেই তো হতো, আমার জীবনে কেন তালা লাগালেন। বরুণ কীর্তির কাছে আসলে কীর্তি ওকে বালুচ দিয়ে মারতে থাকে। বরুণ বলে এসব কি হচ্ছে কীর্তি। বরুণ বলে এসব কি হচ্ছে কীর্তি। কীর্তি বলে আপনি এখানে এত তাড়াতাড়ি এলেন কেন, যান আপনার আপনির কাছে যান, ওই আপনির সাথে যে ঘর ঘর খেলুন যান। কীর্তি আমি তোমাকে বলতে এসেছিলাম যে আমি আমার অফিসের বসকে ফোন করেছিলাম, ওনার আপনিকে অনেক পছন্দ হয়েছে, আপনি কাল থেকে অফিসে কাজ শুরু করতে পারবে, আমার কথা বলা হয়ে গেছে। কীর্তি বলে কাজ না দেখে আপনি একে অপরকে কাজ দিতে থাকেন তাহলে আমাদের দেশ তো ধ্বংসের মুখে যাবে। বরুণ কীর্তিকে বলে কীর্তি শোনো আমি আপনিকে ছোটবেলা থেকে চিনি, ও নিজের কাজ মন দিয়ে বলে। কীর্তি বলে তাতে কি হয়েছে, আপনি কি গোটার আজ ওই আপনির প্রশংসা করতে থাকবেন নাকি। তখনই কলিং বেল বেজে উঠলে কীর্তি বলে এত রাতে আবার কে এলো। বরুণ বলে তুমি শান্ত হও, আমি দেখে আসছি, দেখি কে এসেছে। অন্যদিকে অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে শ্রদ্ধা সোনিয়া ঠিক আছে, ও ঘুমিয়ে পড়েছে। শ্রদ্ধা বলে হ্যাঁ অভয়, আমি ওকে অনেক কষ্টে ঘুমিয়ে পেরেছি। অভয় বলে ও যেন তাড়াতাড়ি ঠিক হয়, সকাল থেকে ওর জন্যই আমার চিন্তা হচ্ছে। অভয় দেখে খাটের তলায় একটা বেলুন পড়ে আছে। অভয় হাতে নিয়ে ওর একে একে রাতে সব কথা মনে পড়তে থাকে। অভয় শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা দেখো রাতে এত কিছু হয়ে গেল তাও আমরা রাতের কথা ডিসকাস করতে পারলাম না। ওই দিন চাঁদ খাওয়ার পর সবকিছু যেন আবছা হয়ে যাচ্ছিল। শ্রদ্ধা বলে হ্যাঁ অভয়, আমারও ঠিকঠাক কিছু মনে পড়ছে না। এমনিতে অভয় আগের দিনে আপনি আমাকে কিছু বলছিলেন। অভয় বলে আমি তোমাকে বলছিলাম। শ্রদ্ধা বলে হ্যাঁ। তখনই দেখা যায় ওরা দুজন কাছাকাছি আসতেই সেখানে সোনিয়া এসে ওদের প্রেমের ব্যাঘাত ঘটায়। সোনিয়া কাঁদতে কাঁদতে বলে আমার একা ঘুম আসছে না, আমার অনেক ভয় করছে অভয়।